গত 16 বছর শুনলাম দেশের মালিক নাকি ঘুমায়া ছিল, তারা কেউ নাকি জাগে নাই। হঠাৎ শুনলাম কি সবাই নাকি জেগেছে, মালিকরাও জেগেছে। মালিক যখন জেগেছে তখন বাধ্য হয়ে স্বৈরাচার পালিয়েছে। কিন্তু এটা কি? জাতিসংঘে শুনলাম মালিক শুধু ছাত্ররাই নাকি এ দেশের সকল অন্যায় দূর করে দিয়েছে। আমাদের স্যার অত বড় শান্তি, যিনি একদম শান্তিতে শান্তি, সারা দেশে শান্তি, পৃথিবীতে শান্তি এনে দিয়েছেন, উনি বললেন ছাত্ররা অনেক আগে থেকেই প্ল্যান করেছি, অনেক চিন্তা করেছি, তারপরে নাকি আমাদের জনগণকে জাগিয়েছে। কিন্তু এ কি, জনগণের নাম তো আনল না একবারও। শুনলাম ছাত্ররাই নাকি সব করে দিয়েছে, আর ছাত্ররাই তাকে এনেছেন বলে উনি দেশে শান্তি আনছে। আর যদি ছাত্ররা না আনতো তাহলে দেশে শান্তি আসতো না। তাহলে ছাত্রই সব। আর তাহলে আসল মালিক কারা? আজীবন শুনলাম জনগণ দেশের মালিক, জনগণ নাকি সকল ক্ষমতার উৎস, জনগণ নাকি একটা দেশের প্রকৃত মালিক। এখন মালিক কারা? মালিকও বদলে যাচ্ছে। এই ডিজিটাল মালিক দিয়ে দেশ চালাবেন? আরে ভাই, আসল মালিকদের কথা চিন্তা করেন। আসল মালিকরা যদি না আসতো, জনগণ যদি না ছাত্রদের সাথে হাত মিলাতো, শুধু ছাত্ররা পারতো, তাহলে আমাদের কি কোনো দাম নেই? আপনি খালি ওই ইয়াং ছেলেরা যারা আপনাকে এনে বসিয়েছে, যারা আপনাকে ভালোবেসেছে, তাদেরকেই খালি আপনি ডাকবেন, আমাদের কোনো কথা ভাববেন না। আর কাদের আপনি উপকার করবেন? ছাত্রদের নাকি সারা দেশের? সারা দেশ করতে গেলে তো জনগণ এসে যাচ্ছে। জনগণকে বাদ দিয়ে আপনি কী করে উপকার করবেন? তো জনগণকে লাগবে না? তো জনগণকে যদি আপনি না উপকার করেন তাহলে কেমন হবে? এই যে বর্বর পাকিস্তানিরা, সেই সময় কি হতো? জনগণের উপর অত্যাচার হয়েছে, যার ফলে জনগণ একসময় খেপে গেল। জনগণ যারা দেশের মালিক তারা যুদ্ধে নেমে গেল, পাকিস্তানকে তাড়িয়ে দিল ভারতীয়দের সোলজারদের সহায়তায়। আর আপনি বলতে তো কেবল ছাত্রদের ব্যাপার। ছাত্ররা অনেক আগে থেকে মেটিকুলাসলি চিন্তা করেছে, প্ল্যান করেছে, তারপরে ছাত্ররা কোটার নামে ফেলে দিয়েছে। ভাই, এটা কি হয়? আসল মালিককে একবারও জিজ্ঞেস করবেন না? আপনি নিজেও তো এদেশের আসল মালিক। আপনাকে এখন দেওয়া হয়েছে এই মালিকদের একটু সহজ করে কাজটা করার জন্য আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের সেবাটা যাতে সহজ করে দিন, দুর্নীতি যাতে দূর হয়। কিন্তু সব ভুলে খালি ছাত্রদের জন্যই করবেন, দেশের মালিকদের কেউ কিছু পাবে না।